আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রত্যেকদিন একটা একটা করে এই যে স্টোরি তোমাদেরকে আমি অর্থ সহকারে বুঝিয়ে দিব। স্টোরি মানে হচ্ছে গল্প। এই গল্প কিন্তু তোমাকে আগে বুঝতে হবে বাংলার মধ্যে, তারপর তুমি সেটা ইংরেজিতে লিখতে পারবা। তো গল্পটা আসলে লেখা উচিত আমাদের বানিয়ে বানিয়ে নিজে থেকে, যেহেতু আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে অর্থাৎ সেন্টেন্স বানাতে পারি না। সেই জন্য আমি তোমাদেরকে আগে একটু পড়িয়ে দিচ্ছি। এটা একটু দু একবার পড়বা, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তবে একদম ঘষা মাজা করে মুখস্থ করার প্রয়োজন নেই, তোমাদের যেটা করতে হবে দু একবার পড়বো, অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমি আজকে তোমাদের শেখ সাদি নিয়ে পড়াই দিব। এটা 6, 7, 8, 9, 10 একাদশ দ্বাদশ প্রত্যেকের শ্রেণীর মধ্যে লাগে, ঠিক আছে? এটা পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের এমন হতে পারে অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাকে শিখে যেতে হবে। আবার এমন হতে পারে অর্ধেক যেটা দেওয়া আছে সেটা তুমি, বাকি অর্ধেক যেটা শিখছো সেটার সাথে মিল নাও থাকতে পারে। তবে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। চেষ্টা করবে যেভাবে হোক গুছিয়ে একটা স্টোরি বানিয়ে দিতে, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে গল্পটা বাংলার মধ্যে বোঝাই। একটু দেখো, শেখ সাদি একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি সাধারণ পোশাক পরিধান করতেন। একদা তিনি এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় নিলেন। সম্ভ্রান্ত লোকটি তাকে চিনতে পারল না এবং সাধারণ লোক মনে করে ব্যবহার করলেন। তিনি সাধারণ পোশাক পরেছিলেন। লোকটি এবং তার চাকররা তার প্রতি খুব বেশি সম্মান ও আতিথেয়তা দেখালো না। কবি মন বিষণ্ণ করে বাড়ি ত্যাগ করলেন। তার বাড়ি ফেরার পথে তিনি আবারও একই বাড়িতে আশ্রয় নিলেন। এ সময় কবি জাখাল পোশাক পরেছিলেন। সম্ভ্রান্ত লোকটি কবিকে সাদরে গ্রহণ করলেন এবং সুস্বাদু খাবার দ্বারা তাকে আপ্যায়ন করলেন। সাদি তার পোশাকের থলেতে খাবার রাখতে শুরু করলেন। লোকটি ও তার ভৃত্যরা তাকে দেখেই অবাক হলো। তারা তাকে কারণ জিজ্ঞেস করলেন। সাদি উত্তরে বললেন, তার এই পোশাক এই খাদ্যের যোগ্যতা রাখি। লোকটি তার ভুল বুঝতে পারলো এবং কবির কাছে ক্ষমা চাইল। নৈতিক শিক্ষা, যেটাকে আমরা মোরাল অফ দ্য স্টোরি বলি, দেখি একটা স্টোরির পক্ষ থেকে আমাদের আসলে উদ্দেশ্যটাকে কোনো না কোনো একটা শিক্ষা গ্রহণ করা। শিক্ষাটা হচ্ছে পোশাক মানুষকে মহৎ করে না, তাহলে মহৎ কিসে করে? জ্ঞানে, গুণে, মেধায়, ঠিক আছে? বাংলাটা শিখে বুঝতে পেরেছি। এবার আমি ইংরেজিটা একটু পড়িয়ে দিই, বুঝতে সহজ হবে। এটা কিন্তু ক্লাস 6 থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর ভিডিও লেখা যায়। তবে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে আমি তাদেরকে বলবো আরো দু একটা সেন্টেন্স বানিয়ে আর একটু লম্বা করে পড়ার জন্য। ওকে, শেখ সাদি ছিলেন এক গ্রেট পোয়েট, একজন মহান কবি। সে অভ্যস্ত ছিল পুট অন বা পরিধান করতে সিম্পল ড্রেস, সাধারণ কোনো পোশাক ইন হিজ ডেইলি লাইফ, তার দৈনন্দিন জীবনে। ওয়ান্স একদা হি টুক শেল্টার, সে আশ্রয় নিল ইন দ্য হাউস, বাসায়, অফ এ নোবেলম্যান, একজন মহৎ বা অভিজাত বংশীয় ব্যক্তির বাড়িতে। ইন দ্য রাস্তায়, the nobleman could not recognize, সেই মহৎ ব্যক্তিটি could not পারে নাই, recognize চিনতে পারা, could not recognize চিনতে পারেনি, him তাকে very well খুব ভালোভাবে, and treated এবং আচরণ করছিল him তাকে as an ordinary man, as হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে, because of কারণে, putting on পরিধান করার কারণে, a very simple dress, এখানে ওয়ারিং অফ বলতে পারি চাইলে, WEAR, wear, ING, ওয়ারিং পরিধান করা। ওকে, ভেরি সিম্পল ড্রেস, খুবই সাধারণ পোশাক। দ্য নোবেলম্যান মহৎ ব্যক্তি and his servant এবং তার চাকর বাকররা did not show দেখাই নাই much honor বেশি সম্মান and hospitality এবং আতিথেয়তা to him তাকে। The poet কবি left ত্যাগ করলো the house বাসা with an overflowing একটা ভারাক্রান্ত heart হৃদয় নিয়ে। Moreover আরো বা আবার on his way পথে, ব্যাক ফিরে আসার পথে, হোম বাড়িতে, he again took shelter, সে আবারও নিল আশ্রয়, সে আবারও আশ্রয় নিল ইন দ্য নোবেলম্যান হাউস, নোবেলম্যানস হাউস, মহৎ ব্যক্তির বাসায়। দিস টাইম এই সময় হি পুট অন, সে পরিধান করলো, তবে হি ওয়্যার সে পরিধান করলো, ওর হয়ে যাবে তখন অ্যাড্রেস একটা পোশাক, উইচ ইজ লুকিং যেটি দেখতে সো গর্জিয়াস খুবই জমকালো, গর্জিয়াস বলে রেখে। দ্য নোবেলম্যান রিসিভড মহৎ ব্যক্তিটি গ্রহণ করলো হিম তাকে কর্ডিয়ালি আন্তরিকভাবে, শোড দেখালো হিম তাকে অনার সম্মান, এন্ড হসপিটালিটি এবং আতিথেয়তা, এন্ড এন্টারটেইনড এবং কি করলো আপ্যায়ন করলো হিম তাকে, উইথ রিচ মূল্যবান এন্ড এবং ডেলিশিয়াস সুস্বাদু ফুড খাবার দিয়ে।
নাও এখন সাদি শুরু করলো টু পুট রাখতে হিজ ফোর্স তার খাদ্যগুলো বা খাবার ইন দা পকেটের মধ্যে অফ হিজ ড্রেস তার পোশাক এর বিকজ কারণ হি থট সে চিন্তা করলো দ্যাট যে দিস আর গিভেন এটা দেওয়া হলো ডিউ টু কারণে নিউ ক্লথ নতুন পোশাকের কারণে দ্য নোবেলম্যান মহৎ ব্যক্তি and his servants এবং তার চাকরেরা are surprised কি হলো সারপ্রাইজ বিস্মিত হলো এটা উচ্চারণ কিন্তু বিস্মিত নয় বিস্মিত গ্রীষ্ম নয় গ্রীষ্ম টু সি দিস এটি দেখে তারা আজ জিজ্ঞেস করলো হিম তাকে হোয়াট দ্য রিজন কারণ কি ইজ কারণ কি সাদি replied that উত্তর দিল যে his dress deserve তার এই ড্রেস ডিজার্ভ যোগ্য দ্য ফোর্স এই খাবারের দ্য নোবেলম্যান আন্ডারস্টুড ওই মহৎ ব্যক্তিটি আন্ডারস্টুড বুঝল হিজ ফল্ট তার ভুল এন্ড বেগড এবং প্রার্থনা করলো পার্ডন ক্ষমা প্রার্থনা করলো টু দ্য পয়েট কার কাছে কবির কাছে মোরাল কি ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট ড্রেস বা পোশাক কখনো একজন মানুষকে মহৎ করতে পারে না বুঝতে পেরেছি এবার আমরা যখন স্টোরি লিখবো একটা কাজ করবো শর্ট স্টোরি লেখার সময় টাইটেল যে জায়গায় এই জায়গায় তোমরা শেখ সাদি ভাই যদি কোনো কিছু দিব কিন্তু নিচে এসে মোরাল বলে একটা লাইন লিখে দিব মোরাল বলে ড্রেস ডাজন্ট মেক এটার জন্য কিন্তু টিচার 1 নাম্বার দিবি অর্থাৎ তুমি এইটা পড়ার পর যা বুঝছো সেটা এখানে লিখা এটা হচ্ছে মূল কথাটা বুঝছো এটা তার প্রমাণ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি ইনশাল্লাহ একটা করে তোমাদের সুন্দর স্টোরি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব এবং আমি সবাইকে অনুরোধ করবো বাকি শিক্ষার্থীরা দেখবে যদি সুযোগ করে দেওয়া হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ